এখানে 1 কেজি দিলে সমান হবে। 10x এখানে যা থাকবে তার 10 গুণ এটা, এখানে যেটা রাখবো তার 5 গুণ এখানে রাখতে হবে। এটা হচ্ছে লিভারের জন্য যেটা আসবে সেটা, মানে এখানে কত গুণ রাখছি, কত ওজন রাখছি তার গুণ এই ডিস্টেন্সটা সমান, এখানে কত গুণ রাখছি, কত ওজন রাখছি গুণ এই টোটাল ডিস্টেন্সটা, এই দুটো সমান হবে। এটা একটা পদার্থবিজ্ঞানের অংশ, ফিজিক্সের অংশ, ম্যাথামেটিক্সের মাধ্যমে আসছে জিনিসটা এটা। আর ওই জন্য একটু 1/10 করলাম, কারণ এটা 10-এর যেটা গুণনীয়ক, যেটা 10-এর গুণনীয়ক 1 হতে পারে, ওই জন্য 1x করেছি। 2 হতে পারে, 5 2 10, 2 করেছি। 3 হয় না, 3 দিয়ে ভাগ করলে ফ্র্যাকশান এসে যাচ্ছে। 4 দিয়ে করলে 2.5 হবে, 4 যদি হয় না তবু 2.5 হলে আমরা মাপতে পারবো 2.5 10কে ভাগ করলে। আর 5 দিয়ে ভাগ করলে 2 হবে। ওই জন্য এই দুটো ওজন করার জন্য এগুলো বিশেষ করে রেখেছি। আর এটা অ্যালুমিনিয়ামের একটা অংশ রেখেছি, এটা ক্ষয়ে যায় চট করে, বিশেষ ক্ষেত্রে এটা মাপা যায়, সেক্ষেত্রে এটা করা যায়। এখানে একটা জিনিস হচ্ছে ওজন করার সময় এখানে একটা জিনিস দেখতে হবে, এটা 10 গুণ এটা বলেছি তো, এটার 10 গুণ এটা বলেছি। আমি ঘুরিয়ে যদি বলি এই ওজনটা যদি নোন থাকে তাহলে এটা আননোন ওজনটা বের করা যাবে। আর এটা যদি নোন থাকে তাহলে আননোন ওজন যেটা সেটা সরিয়ে দেখতে হবে কোথায় গিয়ে সমান হচ্ছে, তখন সেখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু এটার ওজনটা কিন্তু বের করা যাবে। আমি ধরে দিচ্ছি এখানে একটা 100 গ্রামের জিনিস রাখলাম, এখানে 100 গ্রামের যদি জিনিস রাখি তাহলে এখানে 10 গ্রামের জিনিস রাখলে মিলবে। এবার 10 গ্রামের জায়গায় যদি ওটা 15 গ্রাম হয় তখন ওটা কিছুটা কাছে চলে আসবে। 15 গ্রাম হলে কাছে চলে, 20 গ্রাম হলে কী হবে, 20 গ্রাম হলে 5-এ মিলবে। এখানে যদি 100 গ্রাম রাখি তাহলে 20 গ্রাম 5-এ মিলবে। আর যদি আমি 10 গ্রাম করি তাহলে এখানে মিলবে। আর 20 গ্রামের জায়গায় যদি আমি 40 গ্রাম করি তাহলে ওটা 2.5-তে মিলবে। মানে কত গ্রাম হবে সেটা এখান থেকে ক্যালকুলেশন করে কিন্তু বেরিয়ে আসবে। মানে এখানে যে শুধু ওজন করে এটা মাপবো তা নয়, এখানে একটা জানা জিনিস, নোন জিনিস যদি আমি এখানে রাখি, নোন ওয়েটটা যদি আমি এখানে রাখি তাহলে সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে। এই ওজনটা করা হলো। এবার এটা মাপবার সময় এর পরবর্তী সময় আমি এটা দেখিয়ে দেবো যে কী করে এটা মাপা হচ্ছে, কীভাবে সমান হচ্ছে। এখানে কিন্তু আমি দেখলাম পরে যে একটা সরু একটা 20 গ্রামের একটা দড়ি এখানে লাগিয়ে দিলে দেখা যাবে ওটা একটুখানি ঢাল হয়ে যাচ্ছে, এটা সেই হিসেবে আসলো। এগুলো কোনো জিনিসই আমার কেনা নয়, কোনো জিনিসই আমার বাড়িতে যা কিছু ছিল সেইগুলো স্পেয়ার পার্টসগুলোকে না ফেলে আমি ওটাকে বানাবার চেষ্টা করেছি। এগুলো ছোটো ছোটো খেলনাগুলোর এই স্পিন্ডেলগুলো কিছু আছে পুরনো কালে যে রেগুলেটরগুলো রয়েছে সেখান থেকে এই নাটগুলো বের করেছি, সেইগুলো ছোটোগুলো বের করেছি। আর এই বালাগুলো হচ্ছে অনেক পুরনো, আদিকালের পুরনো যে সমস্ত দরজাগুলো ছিল, ছিটকিনি ছিল বা বালা ছিল, সেই বালাগুলো হচ্ছে এটা মাইল্ড স্টিলের, এগুলো সব মাইল্ড স্টিলের। আর এটা অ্যালুমিনিয়ামের, এটা দরজা থেকে কোথায় একটা বালা পাওয়া গেছে। আর এইটা হচ্ছে বিয়ারিংয়ের, এটা হচ্ছে ফ্যানের একটা বিয়ারিং নষ্ট হয়ে গিয়েছিলো, সেই বিয়ারিংটার ভিতরটা বাদ দিয়ে এটা হিসেবে এটা ইউজ করেছি। মেনলি এখানে টাঙাতে গেলে এটাকে 1/3টাকে বাদ দিতে হবে, 1/3টাকে বাদ দিতে হবে। কেন 10কে 3 দিয়ে ভাগ করলে 3.3333 এসে যাচ্ছে, সেখানে ডেসিমেল এসে যাচ্ছে, ক্যালকুলেটার নিয়ে বসতে হবে যে মুখোমুখি করা যাবে না। ওই জন্য এই 3টা 1/3x এটুকু শুধু বাদ দিয়ে অন্যগুলোকে কাজ করানো হচ্ছে। আমি ওজন যখন করব তখন আমি এটাকে আবার বিস্তারিতভাবে বোঝাবার চেষ্টা করব।